রমাদানের প্রথম রাত্রি যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে কি করা হয়? বেঁধে ফেলা হয়। আমি আপনাদেরকে এই বিষয়টাই বোঝাতে চাচ্ছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাদাতুল জিন, যত দুষ্ট জিন রয়েছে এই জিনগুলোকে কি করা হয়? আবদ্ধ করে ফেলা হয়। এরপরে দেখেন কেন শয়তানকে বেঁধে ফেলা হয়, এই বিষয়ে আমি একটু কথা বলি, বুঝতে পারবেন। আল্লাহ বলছেন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুক আলা শাজারাতিল খুলদ। সর্বপ্রথম শয়তান কাকে ধোঁকা দিয়েছিল? আদম আলাইহিস সালামকে। ফাওয়াসওয়াসা, তার মানে আদম আলাইহিস সালাম হচ্ছে এমন একজন জ্ঞানী, কিয়ামত পর্যন্ত কি হবে এই জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এরপরেও সে শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারে নাই। মেন্টালিটি মানুষকে তৈরি করা হয়েছে সে শয়তানের দাসত্ব করবে, না হয় কার দাসত্ব করবে? আল্লাহর দাসত্ব করবে। তাহলে গোটা রমজান মাস এই শিক্ষা নিতে হবে, আমার নফসটা যেন শয়তানের গোলাম না হয়, আমার নফসটা যেন নফসে রব্বানি হয়। কেন আল্লাহ বলছেন ওয়ালাকিন কুনু রাব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা রব্বানিমুখী হও। এই যে রব্বানিমুখী হতে গেলে তোমাদেরকে আমি যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে কি? কোরআনুল কারীম। তার মানে কোরআন দিয়ে আপনি রবের মুখী হতে পারবেন। বিষয়টা আমি আসতেছি। এই আয়াত এটা প্রমাণ করে আপনার জন্মগত, সৃষ্টিগত, জাতিগত শত্রুকে শয়তান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সহজ করেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা মাসসামাহু শায়তান। আদম সন্তান এমন কেউ নেই যে পৃথিবীতে আসে না শয়তান তাকে কি করে না? স্পর্শ করে না। আর আমি আরেকটা পয়েন্ট যেটা আপনাদেরকে বুঝালাম সেটা হচ্ছে সৃষ্টিগত আপনার শত্রুকে শয়তান। তাহলে মানব দেহের ভিতরে নফস যে রয়েছে এই নফসের সাথে সরাসরি কানেক্টেড তার সেটা হচ্ছে কি? শয়তান। তার মানে আপনি পৃথিবীতে যদি শয়তান না থাকে এরপরে আপনার নফসই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কেন? নফসটা এমন ভাবে আল্লাহ তৈরি করেছে, সেটা হচ্ছে কি? সে জাতিগত ভাবেই চায় একটু গান শুনুক, সে জাতিগত চায় আমি একটু নাচ দেখি, সে জাতিগত ভাবে চায় আমি একটু সম্পদের মালিক হতে চাই, সে সৃষ্টিগত ভাবেই চায় আমি একটু মানুষকে ঠকিয়ে নিজে একটু বড়লোক হই। শয়তান যদি না থাকে পৃথিবীতে তারপরে নফস খুব ভয়ঙ্কর, সে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কেন? আমি একটু বুঝাই, দেখেন সিয়াম এবং নফস এই বিষয়টা বুঝলে হয়তো বুঝবেন। এখনো সিয়াম কথা বলবে বিচারের মাঠে, জড়বস্তু মানে সিয়াম বিচারের মাঠে কথা বলবে। আয়া রব্বি, হে আমার প্রতিপালক, আনাতুহুত্তাম, আমি আমার এই যে তোমার বান্দা এটাকে আমি সারাদিন খাবার থেকে বিরত রেখেছি। সিয়াম খুব পাওয়ারফুল, এটা আমি বুঝি। দেখেন এরপরে অশাহাওয়াতি বিন নাহার, দিনের বেলায় প্রবৃত্তি নফসের মনের চাহিদা থেকে আমি তাকে কি রেখেছি? বিরত রেখেছি। আপনার নফস কেন্দ্রিক যত কুকর্ম রয়েছে সিয়াম অবস্থায় আপনি এগুলো করতে পারবেন না। তাহলে সিয়াম কখন সাক্ষী দিবে? যখন আপনার মন যা চায় সেটার বিরোধিতা করতে পারবেন। তার মানে গোটা একটা মাস প্র্যাকটিক্যাল একটা প্রস্তুতি, সেটা হচ্ছে নফসের প্রস্তুতি। নফসটাকে আপনাকে কি করতে হবে? শয়তান থেকে দূরে রাখতে হবে। এটা গেল একটা পয়েন্ট। আর একটা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রবৃত্তি পূজার একটা কমন পয়েন্ট, আপনি যদি স্ত্রীর সাথে স্ত্রী সঙ্গম করেন এটা কি বৈধ না অবৈধ? এটা কি হালাল না হারাম? কিন্তু রমাদান মাসে যদি আপনি স্ত্রীর সাথে স্বেচ্ছায় আপনি স্ত্রী সহবাস করেন আপনার সিয়াম থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামটাকে মানিস্তাতাল বাআত, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে সে যেন ফালাতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। তার মানে সামর্থ্য থাকলে আপনি বিবাহ করতে পারেন। এরপরে ফাইন্নাহু আগুদ্দু লিল বাসার, কেন? বিবাহ করলে আপনার দৃষ্টি কি হবে? সেফ থাকবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আহসানুল লিল ফারজ, লজ্জাস্থান কি থাকবে? সেফ থাকবে। ওমান লাম ইয়াস্তাতে, যদি সামর্থ্য না থাকে ফালাইহি বিসওম, তাহলে তুমি কি রাখবে? সিয়াম রাখবে। তার মানে লজ্জাস্থান কলকলিং করা, ফাহিশা অশ্লীল কাজ থেকে বাঁচার জন্য যে মাধ্যম যদি পৃথিবীতে আল্লাহ দিয়ে থাকেন সেটা হচ্ছে কি? সিয়াম। সিয়াম দিয়ে আপনি আপনার নফসকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে ফাইন্নাহু লা ইয়াজাউন, তাহলে আপনি নফসের যত চাহিদা আছে এগুলো থেকে বাঁচতে পারবেন। তার মানে সিয়াম একটা মারাত্মক পয়েন্ট, সেটা হচ্ছে কি? সিয়াম আপনাকে কুপ্রবৃত্তি থেকে নফসটাকে এমন ভাবে তৈরি করবে গোটা 11 মাস ও শয়তানের সাথে যুদ্ধ করার জন্য শক্তি অ্যাবিলিটি থাকবে।